হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা জানবো পরিমণি কয়টি বিয়ে করেছেন, পরিমণি কত টাকা আয় করেন এবং তার পরিবার, বাড়ি, গাড়ি এবং অজানা তথ্যগুলো সম্পর্কে। আশা করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। আসল নাম শামসুন নাহার স্মৃতি, ডাকনাম পরিমণি। পরিমণি জন্মগ্রহণ করেন 15 ডিসেম্বর 1992 সালে। 2024 সাল অনুযায়ী তার বর্তমান বয়স 31 বছর। পরিমণির জন্মস্থান বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা জেলায়। পেশা মডেল এবং অভিনেত্রী। পরিমণির উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, ওজন 60 কেজি, জাতীয়তা বাংলাদেশি, ধর্ম ইসলাম, শখ ভ্রমণ করা এবং কেনাকাটা করা। শিক্ষা জীবন কলেজ সাতক্ষীরা সরকারি কলেজ, খুলনা বাংলাদেশ। শিক্ষাগত যোগ্যতা বাংলা বিষয়ে স্নাতক। আত্মপ্রকাশ চলচ্চিত্র ভালোবাসা সীমাহীন 2015। পরিমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন। তাদের বিয়ে হয় 2010 সালে এবং বিচ্ছেদ হয় 2012 সালে। পরিমণির দ্বিতীয় স্বামী ফেরদৌস কবির সৌরভ। তাদের বিয়ে হয় 2012 সালে এবং বিচ্ছেদ হয় 2014 সালে। পরীর তৃতীয় স্বামী নাম তামিম হাসান। তাদের বিয়ে হয় 2019 সালে এবং বিচ্ছেদ হয় 2020 সালে। পরিমণির চতুর্থ স্বামী নাম কামরুজ্জামান রনি। তাদের বিয়ে হয় 2020 সালে এবং মাত্র 6 মাস সংসার করার পরেই তাদের বিচ্ছেদ হয়। পরিমণির পঞ্চম স্বামী নাম শরীফুল রাজ। তাদের বিয়ে হয় 2021 সালে এবং তাদের বিচ্ছেদ হয় 2023 সালে। সন্তান পরি ও রাজের এক ছেলে, ছেলের নাম রাজ্য। ইনকাম পরিমণি প্রতিটি ছবির জন্য 5 থেকে 8 লক্ষ টাকা নেন। পরিমণির বাড়ি, পরিমণির গাড়ি। অজানা তথ্য পরিমণির মা মারা গেছেন যখন পরীর বয়স ছিল মাত্র 3 বছর। তার বাবা একজন ব্যবসায়ী ছিলেন। তিনি 2012 সালে মারা যান। তারপর পরিমণি তার নানার বাড়িতে বেড়ে ওঠেন। তিনি পিরোজপুরে তার নানার বাসায় থেকে পড়াশোনা করেন। সেখান থেকে তিনি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরবর্তীতে সাতক্ষীরা সরকারি কলেজে বাংলা স্নাতক নিয়ে পড়াশোনা করেন এবং 2011 সালে ঢাকায় চলে আসেন এবং বুলবুল ললিত কলা একাডেমিতে নাচ শেখে। পরিমণি মডেলিং এর মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। তিনি বিভিন্ন নৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং টিভি নাটকে অভিনয় শুরু করেন। তিনি মডেলিং থেকে ছোট পর্দা এবং তারপর তিনি রূপালী পর্দায় অভিনয় শুরু করেন। অভিনয় জীবন শুরু করে একটি নাটকের মাধ্যমে। তার প্রথম চলচ্চিত্র রানা প্লাজা। এই সিনেমাটি মুক্তি পায়নি কারণ দেশের সেন্সর বোর্ড সিনেমাটি অনুমোদন দিতে রাজি ছিল না। ছবিটি রানা প্লাজা বিপর্যয়ের উপর ভিত্তি করে নির্মিত হয়েছিল এবং সেন্সর বোর্ড অনুভব করেছিল যে জনগণ ওই দুর্যোগ সম্পর্কে ভুল ধারণা অর্জন করতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করো এবং পরবর্তীতে নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করো। আল্লাহ হাফেজ।